এখানে সোনার শিকলে বন্দী রয়েছে বজরংবলী হনুমান। যে বজরংবলী হনুমানকে অহংকারী রাবণ বন্দী করতে পারিনি, সেই বজরংবলী হনুমানকে কে বন্দী করলো? এই ঘটনা শুরু হয় সমুদ্রদেবের ভক্তি থেকে। সমুদ্রদেব তার ভক্তিতে এতটাই বিলীন ছিলেন যে বারংবার তার বিধ্বংসী ঢেউ নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে আছড়ে পড়তেন, তার একটাই কারণ, জগন্নাথ দেবের চরণ স্পর্শ করার জন্য। যথারীতি সম্পূর্ণ পুরী শহরটি জলের তলায় তলিয়ে যেত, জলমগ্ন হয়ে যেত। এই মহাবিপদ থেকে পুরীকে রক্ষা করার জন্য জগন্নাথ দেব স্বয়ং বজরংবলী হনুমানকে পাঠায় পুরীর সমুদ্র সৈকতে পাহারা দেওয়ার জন্য। সমুদ্রদেব শান্ত হয়ে যায় কিছুক্ষণের জন্য, কারণ পুরী শহরের যদি কোনো জায়গায় হরিনাম সংকীর্তন হতো, রাম ভজনা হতো, সেই পাহাড়া ছেড়ে বজরংবলী হনুমান চলে যেত সেই স্থানে। তাই জন্য পুরীর জগন্নাথ দেব ঠিক করে এইভাবে তো হবে না, তাই জগন্নাথ দেব স্বয়ং ছুটে যায় পুরীর সমুদ্র সৈকতে। গিয়ে বজরংবলী হনুমানকে বলে, তোমার এতটাই ক্ষমতা যে তোমাকে কেউ আবদ্ধ করতে পারবে না। আজকে থেকে আমি তোমাকে দায়িত্বের বেড়াজালে আবদ্ধ করলাম এই সোনার শিকল দিয়ে। তারপর থেকে এই পুরীর সমুদ্র সৈকতে তৈরি হয় বেরি হনুমানজির মন্দির। এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত এবং চমৎকারী। আমার সঙ্গে একবার ভালোবেসে বলো, জয় বজরংবলী।